রাজপথের আন্দোলন থেমেছে, কিন্তু এখন নেতৃত্ব নিয়ে যুদ্ধ চলছে স্ট্যাটাস, পোস্ট আর কমেন্টে। জুলাই আন্দোলনের নেতৃত্ব ঘিরে যখন তুমুল বিতর্ক, তখনই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে লিখলেন আত্মসমর্পণের কথা। 31 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। আমাদের রব সন্তুষ্ট হয়ে দুনিয়ায় যতটুকু সম্মান দিতে চান, বান্দা হিসেবে সেটাই যথেষ্ট। তবে পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও তিনি যেন আখিরাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, জান্নাতে কবুল করেন, আমিন। এই স্ট্যাটাস আসে এক সংবেদনশীল সময়ে, যখন জুলাই বিপ্লব ঘিরে শিবির, বিএনপি এবং ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে চলছে তীব্র বিতর্ক। আর এর কেন্দ্রে রয়েছেন শিবির নেতা আবু সাদিক কায়েম। অভিযোগ উঠেছে তিনি নিজেকে ছাত্র শক্তির সমন্বয়ক পরিচয়ে তুলে ধরেন, যা মিথ্যাচার বলেই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি অভিযোগ করেন, শিবির নেতা সাদিক কায়েম একটি টক শোতে দাবি করেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল। শিবিরের নির্দেশনায় তারা কাজ করতেন, যা সম্পূর্ণ মিথ্যাচার। সাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো স্বীকৃত সমন্বয়ক ছিলেন না, অথচ 5 আগস্ট থেকে তিনি এই পরিচয় ব্যবহার করছেন। সাদিক কায়েম অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আমি কখনো সমন্বয়ক পরিচয়ে কোথাও গিয়ে কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না। অনুপস্থিত নেতৃত্বের সময় তিনি পরিস্থিতি সামলেছেন। 9 দফা কর্মসূচি বিতরণ থেকে শুরু করে মিডিয়ায় তথ্য পৌঁছানো সবই করেছেন দলের দায়িত্ববোধ থেকে। এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝেই জাহিদুলের স্ট্যাটাস যেন সুর পাল্টে দেয় বিতর্কের ঢেউ। এটি শুধু আত্মসমর্পণের ঘোষণা নয়, রাজনৈতিক সংঘাতের এক নীরব প্রতিক্রিয়াও বটে। জুলাই আন্দোলনের পোস্টার ছিঁড়ে যাচ্ছে, ব্যানার বদলাচ্ছে, কিন্তু যুদ্ধটা এখন কে সম্মান পাবে, কে ইতিহাসে থাকবে সেই নিয়েই। রুশাসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।